সো আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলা বিশেষ করে ব্রাজিলের পার্টটা আমি সুন্দর করে আপনাদেরকে বলতে পারবো আসলে ব্রাজিল থেকে কারা যাচ্ছে। আমি এই সপ্তাহ ক্লাবটা ভিজিট করছি, যেহেতু আমি ব্রাজিলে আমার থার্ড ডিভিশন কামিং ফর ডিভিশন একটা ক্লাব আছে, আমি এটা ডিরেক্টর। সো যে ক্লাবটা যাচ্ছে এই ক্লাবের মধ্যে গেলাম, আমার বেশ কিছু পরিচিতর মধ্যে প্লেয়ার পাইলাম, এবং এই ক্লাবের যেই অনার আছে, প্রেসিডেন্ট আছে, বা যারা এই লিগটা করতেছে, শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে অ্যাকচুয়ালি এটা একটা অনেক বড় একটা মহৎ উদ্যোগ, যে ব্রাজিল থেকে একটা ফুল ক্লাব অলমোস্ট 25-27 জনের কমিউনিটি বাংলাদেশে নেওয়া, এবং তাদের যে একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে স্টেডিয়ামে বসে আমরা সাধারণ মানুষ বা যারা ফুটবল পছন্দ করে বা যাদের ছেলে ফুটবলার হতে যায় বা হতে যাবে বা যারা ফুটবলের সাথে জড়িত, একটা ব্রাজিলের এক্সপিরিয়েন্স বাংলাদেশের বসে পাবে। ইটস রিয়েলি অ্যামেজিং। আর আমি রবিন সবসময় ভালো কোনো উদ্যোগের পাশে আছি, আমাকে কেউ ইনভাইট করুক বা না করুক, আমি থাকি বা না থাকি, আমি ভালোর পাশে সবসময় আছি। সো আমি ক্লাবটা ভিজিট করলাম, যে ক্লাবটা যাচ্ছে সান বার্নার্দো দু কাম্পো, এই ব্রাজিলের পাউলিস্তাতে রিসেন্টলি তারা আমাদের ক্লাব সান্তোস আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ যে লিগ ছিল পাউলিস্তার মধ্যে, যেটার মধ্যে যেই গ্রুপের মধ্যে এই ক্লাবটা ছিল, তাদের যে গ্রুপ এই গ্রুপের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন তারা ছিল 1 নম্বরে। দ্যাট মিনস এখানে লটস অফ পটেনশিয়াল প্লেয়ার আছে। অথবা যারা আমরা বাংলাদেশে আসি, ব্রাজিলের ফুটবল কালচার সম্পর্কে অনেকের নলেজ অনেক কম। আর এই ক্লাব থেকে আন্ডার-20 পোলাবান থেকে ফার্স্ট ডিভিশনে যাই ন্যাশনাল টিমে, যাই বিভিন্ন ক্লাবগুলোতে। সো ছোট করে দেখার কোনো কিছু নাই। আমি এই ভিডিওটা করতেছি বিকজ আমি দেখতেছি যে অনেক মানুষ যারা ফুটবল সম্পর্কে নলেজ নেই, তারা ক্লাব সম্পর্কে বাজে কমেন্ট করতেছেন, বা কারা অর্গানাইজ করতেছেন বাজে কমেন্ট করতেছেন, বা কারা আর্জেন্টিনার থেকে আসতেছেন। দেখুন, আমরা বাংলাদেশে খুব র্যাঙ্কিংয়ে ফুটবল অনেক পিছনে। সেই রকম ক্লাবের এক্সপিরিয়েন্স পাওয়া, বাংলাদেশে যাওয়া, এত বড় একটা কমিউনিটি ইকোসিস্টেম ডেভেলপ করা, যারাই উদ্যোগের পিছনে আছে তাদেরকে আমি স্যালিউট জানাই, যে আপনারা খুব সাহসী একটা উদ্যোগ নিয়েছেন, যে এত বড় একটা টিম নেওয়া, লজিস্টিক কস্টিং, বাংলাদেশে মনে করেন যে বসে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে পাওয়া, ইস অ্যামেজিং। ফুটবলের জন্য আমি কিছু মেসেজ দিব, কি হতে পারে এই ক্লাবটা বাংলাদেশে গেলে আমরা একটা কালচারাল ইভেন্ট করতেছি, যেটা ব্রাজিলের মানুষগুলা তারা বুঝতে পারবে আমার দেশটা কেমন, আমরা ব্রাজিলকে এত পছন্দ করি। তো আমাদের উচিত ব্রাজিল থেকে যারাই যাক, স্পেশালি তারা 20-22 ঘন্টা জার্নি করে যাবে, তাদের জন্য ভালো একটা রিসিপশন, তাদেরকে ভালো একটা আপ্যায়ন করা, এবং সবচেয়ে বড় যে জিনিসটা চাবো, সবাই সুন্দর করে মাঠে গিয়ে খেলা দেখুন আপনারা। কারণ ডেফিনেটলি ব্রাজিলের থার্ড ডিভিশন একটা ক্লাবের খেলা আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা অর্গানাইজড, ডিসিপ্লিন, রেসপেক্টেবল, এবং তারা কতটা কর্ডিয়াল, সেটা আপনার মাঠে গেলেই বুঝতে পারবেন যে আমাদের কালচার তাদের কালচারের মধ্যে কতটা পার্থক্য। আমি অবশ্যই ডেফিনেটলি চাইবো যে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক।